রঘুনাথের বৈরাগ্য নাকি পাষাণের সমান। রঘুনাথ দাসের বৈরাগ্য শুনে, রঘুনাথ দাসের বৈরাগ্য দেখে পাষাণ পর্যন্ত গলে গিয়েছিল, এমনই তার বৈরাগ্য। হ্যাঁ, কেন জানেন? মানুষ যখন ভালো কর্ম করে, মানুষ যখন ভালো কিছু করে, ভালো কাজ করতে করতে যখন সে ভালোর সীমাটা ঊর্ধ্বে চলে যায়, ভালোর সীমাটা পেরিয়ে চলে গেলে তখন কিন্তু তার কাছে এই সম্মান, এই ভালো আছেন, ভালোবাসা, এগুলো তার কাছে নিছক অভিনয় বলে মনে হয়। কেননা সে ভালোর শেষটা দেখে ফেলেছে। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। অল্প জ্ঞানী যে হয় সে খুব ঝটপট করে, আমি যেটা জানি, মিটিং এ বসে সবার আগে সে কথা বলবে। ও জানে আমার কথা কেউ নেবে না, তবুও বলবে। ও জানে আমার কথার কোনো দাম নেই, তবুও বলবে। অল্প জ্ঞানী লাফায়, মধ্য জ্ঞানী চুপ। যে একটু মোটামুটি জ্ঞান টেন যাচ্ছে, বেশি কথা বলে না, চুপচাপ থাকে, শোনে, একটা দুটো বলবে, যদি লাগলো লাগলো, না তো না। এবারে বলছে পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি। যে জ্ঞানের সম্পূর্ণ স্তর ভেদ করেছেন তিনি বিনয়শীল। তিনি মানুষে কুকুরে সমান জ্ঞান করেন, কাউকে আঘাত তো দূরের কথা। পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। তিনি সবার পেছনে বসে থাকেন, কারণ তিনি জানেন আমাকে ছাড়া এই সভাটা সম্পূর্ণই হবে না, তাই আমি পিছনে থাকব। যখন আমার প্রয়োজন হবে আমি একটা কথা বলে দেবো, সবার সব ঝামেলা নিষ্পত্তি হয়ে যাবে। হ্যাঁ, দেখবে যারা চেয়ারে বসে, কাঠের চেয়ারে একটা পোকা লাগে যাকে ঘুন পোকা বলে। ওই ঘুন পোকাটা কাঠটাকে কুরকুর করে কেটে চেয়ারটাকে নষ্ট করে দেয়। কাঠের পোকা চেয়ার নষ্ট করে দেয় কেন? কাঠের পোকার দাঁতে সেই ক্ষমতাটা দেওয়া আছে। আচ্ছা বলুন, একটা চেয়ার তৈরি হয়েছে, চেয়ারের নিচে একটা পোকা লেগে যাকে কাঠের পোকা বলে, ও চেয়ারটা নষ্ট করছে। আরেকটা পোকা যে চেয়ারের উপরে বসে আছে, ওটাও একটা পোকা, ও কিন্তু দেশ আর সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। ও কুটকুট কুটকুট করে কাটছে, দুজনেই কাটছে। একজনে কাঠ কাটছে, একজনে দেশ কাটছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা আমি সেই পোকাটার কথা বলছি। দুটোই কিন্তু সমাজের জন্য ক্ষতিকর। অর্থাৎ তাড়াতে হলে দুটোকেই তাড়াতে হবে। ওটাকে তো ঘুম তেল দিয়ে তাড়াবেন, এটাকে তাড়াবেন কি করে? মনে রাখবেন, সব সময়ের জন্য জগতের মঙ্গল যেটাতে হয়, ভালো যেটাতে হয়, খারাপটা যত সুন্দর পোশাক পরুক ওটা খারাপ, আর ভালো যদি কিছু নাও পরে তবু ওটা ভালো। দিনের শেষে মানুষ কিন্তু ভালোটাকেই জড়িয়ে ধরে বুকে। কিছু বলবেন? হ্যালো, আমাদের খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমাদের এখানে উপস্থিত আছেন, উনি আসবেন না এখানে, ওখানে মন্দিরে আছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান, যার সহযোগিতা সেই সময় ছিল বলে মন্দিরের এই আজকে ঢালাই কন্ডিশন হয়েছে, যেটা বিগত দিনে ছিল না, জল ফল পড়তো। তিনি ওখানে আছেন। আর মাদের বলবো একটু পিছনে জায়গা অনেক আছে, একটু এসে বসুন না, জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাবে, একটু সহযোগিতা করুন। আমাদের এখানে এই মাঠের অবস্থা খুব খারাপ ছিল, এলাকার যে ছেলেপুলেরা না, এই যে মায়েরা যে পিছন দিকে দাঁড়িয়ে আছে, একটা সুবিধে আছে। আমিও তো আমার গ্রামে কীর্তন হলে পিছন দিকে দাঁড়াই। হ্যাঁ, পিছন দিকে দাঁড়ালে ফট করে বাড়ি চলে যায়, জানেন? এইটা সুবিধা। দেখতে পেল নি? কারণ আমার সামনে এসে বসলে উঠে গেলে আমি আবার ধরবো, কি হলো চলে যাচ্ছেন নাকি? ওই পিছনে দাঁড়ালে আস্তে করে বাড়ি যাই, চল শেষ হয়ে পড়বো আবার। আর দেখবে মানুষ দু জায়গায় অন্ধকারে পছন্দ করে। কোথায় বলুন? যেখানে কীর্তন হয়, হরিনাম যেখানে হবে, লাইট যেখানে জ্বলছে, লোক সেখানে দাঁড়াতে চায় না। যেখানটা অন্ধকার বলে ওইখানে দাঁড়াও। কেন বলে? কথা বলি, গল্প করি, বিড়ি খাই, খৈনি খাই, কেউ দেখতে পেল নি? এইখানে অন্ধকারটা ভালো লাগে। আরেক কখন এখন টিভি দেখে, বলে সব আলো বন্ধ করে দাও, শুধু সিরিয়ালটা চলবে। কেন? আলো জ্বললে ঘরের অন্যদিকে চোখ যেতে পারে, চোর দরজা খুললো, চুরি করলো, ওটাও যেন না যায়, চুরি করুক, শুধু টিভির দিকে চোখ থাকবে। এই দুটো জায়গায় অন্ধকার লোকের খুব পছন্দ। মায়েদেরকে বলবো একটু সামনে এগিয়ে আসুন, এরা এত কষ্ট করে আপনাদের বসার জন্য জায়গা ব্যবস্থা করেছে, আপনারা একটু সামনে এগিয়ে বসুন। আর ওই যে ঈশ্বরীপুর থেকে আমার কিছু
ভালোবাসার লোক এসেছে, হ্যাঁ ওই যে সামনে বসে আছেন তারা। যা তা আমি বলতে গিয়ে বলবো, সবার আগে ভক্তি জগতে চারজনকে পাওয়া যায়, যে চারজনের শিরোপা আজ পর্যন্ত কেউ নষ্ট করে দিতে পারে। কে? তাকিয়ে দেখুন। প্রথম কে? নামে ঠাকুর হরিদাস, হরিদাস প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। এই চাই নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেন নাই। দিবানিশি 3 লক্ষ হরিনাম করেছেন। প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম মানে মাসে 3 90 লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু। এত হরিনাম আজ পর্যন্ত কেউ গাইতে পারেন নাই। নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলছি। রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত বৈষ্ণব জগতে কেউ করতে পারেন নাই। প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার করে প্রণাম করতেন মাথা ঠুকিয়ে, জীবনের শেষ দিন পর্যন্ত। মাঝখানে এই কপালটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকোতে ঠুকোতে। 3 আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেননি। যদি বলেন কেন? যাদের বাড়িতে ফুলের গাছ আছে, রাত্রিবেলা ঘুমানোর সময় দেখলেন একটা ফুলের গাছে গোলাপ ফুলের কুঁড়ি একটা এসেছে, ঘুমোতে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন ওটা কুঁড়ি নেই, ওটা ফুল হয়ে গেছে। কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কিন্তু কেমন করে কুঁড়িটা একটু একটু করে ফুল হয়ে গেছে এটা কিন্তু আমরা কেউ দেখিনি। রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ আমরা সবাই জানি, কিন্তু রাধাকৃষ্ণ কেমন করে মিলে একটু একটু করে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কেউ দেখিনি। কে দেখেছে? গোদাবরী গঙ্গার তীরে রামানন্দ রায়। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর সবার শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার আজ পর্যন্ত কেউ করতে পারেনি। জগাই বাধাইয়ের কাছে মার খেয়েও পর্যন্ত হরিনাম প্রচার করলো। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? রঘুনাথ দাসের কথা বলতে গিয়ে সবার আগে আমরা বলবো, হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এখন যার নাম হয়েছে শুধু সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামের 2 জন জমিদার, একই মায়ের পেটের 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। আশ্চর্য কি জানেন? জমিদারের তো জমিদারি আছে, হ্যাঁ, তাহলে জমিদার যে হয় তার জীবনে সবকিছু আছে। জমিদারের কাজ কি ছিল? জমিদারের কাজ ছিল সারা বাংলার থেকে খাজনা আদায় করে প্রত্যেক বছরের শেষে দিল্লিতে হুসেন সাহেব দরবারে পাঠিয়ে দেওয়া। আর এই 2 ভাইয়ের কাজে খুশি হয়ে হুসেন শাহ এই 2 ভাইকে প্রতি বছর বেতন দিতেন 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে প্রায় 100 কোটি টাকার সমান। আজ থেকে 500 বছর আগের কথা বলছি। তাহলে 2 ভাইয়ের জীবনে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু, কিন্তু 2 ভাইয়ের জীবনে একটা চাপা দুঃখ আছে। দুঃখটা কি? দুঃখটা হচ্ছে এটাই, এই 2 ভাইয়ের এত বড় বিপুল জমিদারি, এই জমিদারি ভোগ করার জন্য কোনো সন্তান বা কোনো উত্তরাধিকারী নেই। এটাই সব থেকে বড় দুঃখ। দিন রাত গিয়ে ভগবানের কাছে কাঁদে, ভগবানকে বলে প্রভু তুমি আমাকে সব দিয়েছো, তুমি মোদেরকে সব দিলে, কিন্তু একটা সন্তান দাও আমাদের মৃত্যুর পরে যে এই জমিদারিটা ভোগ করতে পারবে। ভগবান বলে না দেব না। কেন? বলে সন্তান দেইনি বলে তোরা আমাকে ভালোবাসছিস, দিলে তো আর বাসবি না। মানুষ যতক্ষণ দুঃখে থাকে ততক্ষণই ভগবানকে ভালোবাসে, যখন সে সুখের মুখ দেখে আর ভগবানকে ভালোবাসে না। কিন্তু কেউ যদি সুখের দিনে ভগবানকে ভালোবাসে, সে কিন্তু দুঃখের দিনে ভগবানকে পাশে পাবেই পাবে। আজকে 2 ভাই মিলে যুক্তি করলো, এতদিন পর্যন্ত ভগবানকে ডেকেছি আমাদের সুখের জন্য, আমাদের উত্তরাধিকারীর জন্য। আজকে ভগবানকে বলবো সন্তান দাও আমাদের মৃত্যুর পরে, তোমাকে ফুল তুলসী দেওয়ার জন্যে, তোমাকে বাতাসা মিষ্টি দেওয়ার জন্যে। আমরা মরে গেলে তোমাকে সেবা করবে কে? এইবারে ভগবান বিপদে পড়ে গিয়েছে। 2 ভাই ছুটে গিয়েছে মন্দিরে, ছুটে মন্দিরে গিয়ে
ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, ভগবানের চরণটা জড়িয়ে ধরে, ভগবানের চরণটা জড়িয়ে ধরে ভগবানকে বলছে, প্রভু এতদিন পর্যন্ত আমরা সন্তান চেয়েছি আমাদের জন্য, আজকে সন্তান চাইব তোমার সেবার জন্য, দেখি তুমি কি করে না চেয়ে থাকতে পারো। চরণটা জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরে চাইছে, শ্যাম রাধা শ্যাম। আস্তে এই গানটা গাওয়ার পূর্বে বলে রাখি, গাওয়ার পূর্বে বলে রাখি এই জন্য, দেখবেন এখন কীর্তনে হিন্দি ভজন হয়, আমরা কিন্তু হাততালি দেই, সবাই কিন্তু হিন্দি ভজনের মানেটা বুঝি না, কেন আমরা হিন্দি তো বুঝি না সবাই, কিন্তু যেটা গাইছি এটা বাংলা ভজন। হ্যাঁ, অনুভব দিয়ে যদি পরিবেশন করা যায় বাংলা ভজনেও আনন্দ পাওয়া যায়। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, উলুধ্বনি রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। জপ নাম মুখে মূরতি রাখো বুকে, জপ নাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। আনন্দ কিশোর কিশোর নট বড়, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার। আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। জপনা জপনা
জপনা জপনাম মুখে মুরতি রাখো বুকে জপনাম মুখে মুরতি রাখো বুকে আনন্দ গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম দেখা দেখা ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুই ভাইয়ের নয়নের জল যখন গোবিন্দ চরণে পড়লো, ভগবান দৈববাণী করল, হিরণ্য গোবর্ধন এতদিন পর্যন্ত তোমরা সন্তান সুখ চেয়েছিলে নিজেদের জন্য, আমি তোমাদের দেই নাই, আজকে তোমরা সন্তান চাইছো আমার সেবার জন্য। হ্যাঁ, বাবা মায়েরা চেষ্টা করলে ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারে, কিন্তু চাইলেই কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে না। চাইলে বাড়ির ছেলেকে মাংস খাইয়ে দেওয়া যায়, মাছ খাইয়ে দেওয়া যায়, মদ খাইয়ে দেওয়া যায়, বিড়ি খাইয়ে দেওয়া যায়, চাইলেই প্রসাদ ভোজি করা যায় কি? চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। তাই যদি হতো তাহলে দেশে তো চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। আশ্চর্য কি, আমার বাড়িতে দরজা ভেঙে রাত্রি রান্নাঘরে তালা ভেঙে যে চোরটা শুকনো রুটি চুরি করে নিয়ে যায়, আমি তাকে গাছের সঙ্গে বেঁধে রাখি, সকালবেলা পুলিশে দেবো বলে। রুটি চোর, রুটি চোরটাকে বেঁধে রেখেছি। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে কোটি টাকা চুরি করছে, সে যখন আমার গ্রামে আসে আমি তাকে মালা পরিয়ে দিই। আমি চোরের তফাৎ বুঝি না, আমি ভুলে গিয়েছি যে কোনটা চোর। শোনো, চোর যদি মূর্খ হয় তোমার সম্পত্তি চুরি হবে, আর চোর যদি শিক্ষিত হয় তোমার পায়ের তলার মাটি চুরি হয়ে যাবে। সবার আগে মনে রাখবে, তুমি জগতে যা কিছু করছো, যেভাবেই করো না কেন, ঈশ্বরের নির্দেশ ছাড়া তুমি এক পা চলতে পারো না। ভগবান দৈববাণী করছে, কি জানালো? অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান কভু তোমাদের ঘরে না রহিবে, ঘরে না রহিবে। জগৎ মাঝে আমার লীলা কথা, আমার লীলা কথা দারে দারে প্রচার করিবে। জগতে আমার লীলা কথা দারে দারে প্রচার করিবে। অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে, তোমাদের ঘরে ছেলে হবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। হ্যাঁ, পুত্র লাভের আশায় স্ত্রী গ্রহণ করা হয়। পুত্রং ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনাৎ, পুত্র পিণ্ড দান করে আমাদেরকে উদ্ধার করবে বলে পুত্র লাভের জন্য স্ত্রী গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, ভগবান বললেন তোমাদের ঘরে একটা ছেলে হবে, আর এই ছেলেটা কি করবে? এই ছেলেটা সংসারে থাকবে না, এই ছেলেটা সংসার থেকে বেরিয়ে চলে যাবে, আমার লীলা কথা জগতে প্রচার করবে। আচ্ছা,
দুই ভাই ভগবানের ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে চোখটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলে উঠছে, হ্যাঁ রে ভাই, ভগবান তো আমাদেরকে আশীর্বাদ করলো, আমাদের ঘরে ছেলে হবে। আচ্ছা, কার ঘরে হবে এটা তো বললো না। আমরা দুজন যে পড়লাম, কার হবে? কি জরাসন্ধের মতো হবে? তোর ঘরে অর্ধেক, আমারটা অর্ধেক? তা তো হবে না। কার ঘরে হবে? বলে কার ঘরে হবে তা তো জানি না। আচ্ছা, সে যার ঘরে হবে হোক। দু ভাই মিলে যুক্তি করছে, যার ঘরে হবে আরেক ভাইয়ের সম্পত্তি ওই ছেলেটাই পাবে, কেন বংশের তো একটাই প্রদীপ। শুধু বিনিময়ে যার সন্তান হবে না, সম্পত্তির মালিক হওয়ার পরে ওই ছেলেটার বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে সেই ভাইও পাবে। সে না হলে বুঝলাম, কিন্তু তারপরে যে ভগবান নির্দেশ দিল এই ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে চলে যাবে, তাহলে লাভ কি হলো? সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে, কিসের সাধু, কিসের বৈষ্ণব? মন্দির তুলে দেব, মন্দির ভেঙে দেব, রাজ্যে হরিনাম যে করবে তার গর্দান নেব। বাঁশ যদি না থাকে বাঁশি হবে না, 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। প্রকৃত কথা হলো 7 মণ তেল দিয়ে আজ পর্যন্ত কেউ প্রদীপ তো জ্বালাইনি। তোর নাচার কথা আসছে কি করে? হ্যাঁ, 1 মণ মানে কত বলুন? 40 কেজি। 7 মণ মানে কত কেজি? 4 7 28। অত তেলে কেউ প্রদীপ দিয়েছে নাকি? বাকিটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, ভগবানের কথা অমান্য করার জায়গা তো নেই। বড় ভাই হিরণ্য দাসের ঘর আলো করে শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাইয়ের ঘরে কোনো সন্তানের জন্ম হয় নাই। ছোট ভাই সম্পত্তির দলিলটা নিয়ে এসে গেছে। তাহলে কথা যা ছিল, বলে হ্যাঁ হবে তো, আজ থেকে ছোট ভাইয়ের সম্পত্তি আমার ছেলে পাচ্ছে, আর বিনিময়ে আমার ছেলে কি পাবে? ছোট ভাই ছোট ভাইকে বাবা বলে ডাকবে, আর খাতায় কলমে আমার ভাই আমার ছেলের পিতা হবে। আজ থেকে 2 ভাইয়ের নাম একযোগ করে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। এটাই গৌর প্রেমানন্দে হরিব। 2 ভাইকে আলাদা করে দেওয়া নয়, একসঙ্গে। গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই রামচন্দ্র যেমন করে রাজ্য পরিচালনা করতেন আপনার ছেলে ঠিক সেইভাবে রাজ্য পরিচালনা করবে। ছেলেটার নাম দেন রঘুনাথ। নাম দেওয়া হয়েছে, ছেলেটা বড় হয়েছে। হ্যাঁ, আশ্চর্য কি জানেন? আমি চাই রাস্তায় তুমি সেনাবাহিনীর লোককে দেখলে জয় হিন্দ বলে সালাম করো, রাস্তায় তুমি পুলিশকে দেখলে মাথা নিচু করো, রাস্তায় তুমি ডাক্তারকে দেখলে সম্মান করো, রাস্তায় তোমার স্কুলের মাস্টারমশাইকে দেখলে তুমি সম্মান করো, রাস্তায় তুমি বৈষ্ণবকে দেখলে সম্মান করো না। কিসের জন্য? করতে হবে, করতে হবে। সাধুকে সম্মান দেবে, বৈষ্ণবকে সম্মান দেবে, তবে তো সম্মানের অর্থ বুঝবে। তাহলে বুঝবে কি করে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছেলে বড় হয়েছে, 10 বছর বয়স, পড়াশুনো করতে হবে। কোথায়? ইংলিশ মিডিয়াম? না, তো নেই, তখন তো ছিল না। গুরুদেবের আশ্রমে থেকে পড়তে হবে। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। 2 ভাই, বাবা আর জ্যাঠা, ছেলেকে সাজিয়ে, জমিদারের ছেলে তো, পালকিতে বসিয়ে নিয়ে যাচ্ছে গুরুদেবের আশ্রমে। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 বছর থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 60 পর্যন্ত বানপ্রস্থ, 60-এর পর থেকে সন্ন্যাস। 10 থেকে 25 সংসারে থাকবে, পড়াশুনো করবে, নিজের পিতৃবস্তুকে রক্ষা করবে, পিতৃবস্তু নষ্ট করবে না, নিজের শরীরের যত্ন করবে। গার্হস্থ্য কত? 25 থেকে 45 সংসার করবে, নিজ স্ত্রীর দ্বারা সন্তান উৎপন্ন করবে, নিজ স্ত্রীকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, জগতের সকল নারীকে ভক্তি করবে, প্রকৃত সম্মান জ্ঞান করবে। 45 থেকে 60 পর্যন্ত বানপ্রস্থ, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে, নিজে রান্না করে খাবে, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, গুরু দীক্ষা নেবে, হরিনাম করবে। 60-এর পরে সন্ন্যাস, সংসার ত্যাগ করে জঙ্গলে গিয়ে বনবাসী হবে। আমি 4টে ধাপ বললাম। হ্যাঁ, 4টে ধাপ। রঘুনাথ দাস আসছে, ব্রহ্মচর্য পালন করছে, গুরুদেবের আশ্রমে, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, কেউ শিখিয়ে দেয়নি। হ্যাঁ,
গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে গুরুদেবকে বলছে, গুরুদেব আমি এসে গিয়েছি, আপনার কাছে এলাম। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরলো, বলে জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। উলুধ্বনি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত অদ্ভুত, বড় অদ্ভুত জাগ পরকাশ, বড় অদ্ভুত জাগ পরকাশ, বড় অদ্ভুত যাকু পরকাশ। আমার হিয়া জ্ঞান অগতিমির বড় জ্ঞান, এ আগে তিমিরা বড় জ্ঞান। আমার হিয়া জ্ঞান অগতিমির বড় জ্ঞান, হিয়া আগে এতদিন পর্যন্ত মোর হিয়া মোর মন অন্ধকারে ছিল। আস্তে, আরে এতদিন পর্যন্ত কি, আজ পর্যন্ত আছে। জন্মাষ্টমী পালন হচ্ছে, আসার সময় মাছের দোকানে যা ভিড় দেখছি, বাঙালি বলে বোঝাই যায়। মোর হিয়া জ্ঞান অগতিমির বড় জ্ঞান, আগে আনো তিমিরা বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্রকে রনে করুণা। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্রকে কিরণে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার দূর করেছে। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার দূর করেছে। জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে দূর করেছে। পরম দয়াল শ্রী গুরুদেব আমার দূর করেছে। আমার পরপারের ভয় নাই, দূর করেছে। হাত তুলুন তো কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দিকে একটু। কম বেশি সবাই নিয়ে নিয়েছে, যাক ঠিক আছে। এরাই শুধু নেয়নি, বসে আছে। হ্যাঁ, বলি অজ্ঞান আধার দূর করেছে, দূর করেছে। বলি জ্ঞানের প্রদীপ জ্বালাই দিয়ে দূর করেছে। বলি পরম দয়াল শ্রী গুরুদেব দূর করেছে। আমি নিলাম চরণে শরণ নিলাম, দূর করেছে। বলি আমার বড় পাপের ভয় দূরে গেল, দূর করেছে। প্রেমানন্দ বাহু তুলে দূর করেছে। প্রেমানন্দ বলি
গণেশ চন্দ্র কিরণে করুণা গণেশ চন্দ্রকে রণে করুণা। রঘুনাথ দাস গুরুদেবের চরণে প্রণাম করছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমো তুলে ধরল। রঘুনাথ দাসকে গুরুদেব বুকে জড়িয়ে বলছে, রঘুনাথ তুমি যে আমার চরণ দুটো জড়িয়ে ধরে এত ভালো ভালো কথা বললে বাবা, এত ভালো ভালো কথা কে তোমায় শিখিয়ে দিয়েছি? যাকে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের ইচ্ছা থেকে কথাগুলো আপনাকে বললাম। বাহ, তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ থাকবো। শোনো, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। কি কাজ করবে? কেন? ঠাকুরের জন্য মালা গাঁথবো, মন্দির পরিষ্কার করব, ঠাকুরকে সাজাবো, স্নান করাবো, নিরামিষ খেতে হবে। কিন্তু আশ্রমে কিন্তু আমিষ হয় না, আশ্রমে নিরামিষ, তাই খাবো। বাহ, বাবা জ্যাঠা রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে নিজের ঘরে ফিরে এসেছে। আর রঘুনাথ দাস আশ্রমে রয়েছে গুরুদেবের সঙ্গে, একসঙ্গে পড়াশুনো করছে ছেলে মেয়েদের সঙ্গে। এখন আশ্চর্য কি জানেন, জমিদারের ছেলে তো, বাকি ছেলেরা ওর সঙ্গে ঠিক মিশতে চায় না। বড় লোকের ছেলে, হ্যাঁ, বাকিরা তো গরিবের ছেলে, ওর সঙ্গে দূরে দূরে থাকে, দূরে দূরে থাকে। আর রঘুনাথ দাস সবাইকে ডেকে ডেকে বলে, তোমরা আমার থেকে দূরে কেন, কাছে এসো না, একসঙ্গে বসো, একসঙ্গে কথা বলো। ভক্তমণ্ডলী মায়েরা, একদিনকে গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে প্রশ্ন করছে, রঘুনাথ আমার আশ্রমে আসতে একটা কথা বলে রাখি আপনাদের। কি আশ্চর্য বলুন তো, ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবীতে আমাদের প্রত্যেকের ফোনে একটা জিনিস আছে যাকে ফেসবুক বলে বলে। দেখবেন ফেসবুক আমরা চালাই, এই ফেসবুকের যে মালিক তার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ, ফেসবুকের মালিক। আর সব থেকে দামি কোম্পানির ফোন হচ্ছে আইফোন বা অ্যাপেল ফোন, যে ফোনটার পিছনে কামড়ানো আপেলের ছবি আছে। এই আইফোন বা অ্যাপেল কোম্পানির ফোনের মালিকের নাম হচ্ছে স্টিভ জবস। তাই স্টিভ জবস আর মার্ক জুকারবার্গ একটা সাক্ষাৎকারে দুজনে একসঙ্গে মুখোমুখি হয়েছিলেন। এই স্টিভ জবস ফেসবুকের মালিককে বলেছিলেন যে আপনি তো ফেসবুকের মালিক, আপনার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত কি বলে মনে পড়ে? তো ফেসবুকের মালিক, যে গোটা বিশ্বকে ফেসবুকের নেশায় মাতিয়ে রেখেছে, সে অপরপক্ষের লোকটাকে ঘুরে বলেছিল, আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত হলো আমার পরিবারে কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে না। যে কোম্পানি সবাইকে মদ খাওয়ায় সে কোম্পানির মালিক মদ খায় না। বলে আমার যদি লিভার ফুলে যায় তাহলে বাকিদের ফলাবো কি করে? আমাকে খেতে হবে বাদাম, বাকিরা মদ খাবে। মিষ্টি দোকানদার মিষ্টি বানাচ্ছে, বলে তোমাদের সুগার হোক, আমি খাবো না, আমি বিক্রি করবো। ও খায় না। হ্যাঁ, এই কোনেই তো আছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, উনি খায়, আমি তো কিনেছি, বড় দোকান। বাবা, হ্যাঁ, মনে রাখবে। সঙ্গে সঙ্গে ওই আইফোন কোম্পানির যিনি মালিক আছেন, তিনি ফেসবুকের মালিককে একটা মহামূল্যবান কথা বলেছিলেন। বলেছিলেন, জীবনে যদি কোনোদিন অশান্তিতে পড়ো, জীবনে যদি কোনোদিন শান্তি অন্তর থেকে দূরে চলে যায়, ভারতবর্ষের উত্তরাখণ্ডের নৈনিতালে কাঠিয়ারাম বাবার আশ্রম বলে একজন সাধুর ছোট্ট একটা কুটির আছে। যদি কোনোদিন সম্ভব হয় আশ্রমে গিয়ে সাধুর চরণ প্রান্তে 10 মিনিট বসবে, তোমার জীবনের শান্তি পুনরায় ফিরে আসবে। হরি বল, হরি বল। এত বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভাবো, আমেরিকার লোক যারা, যাদের জীবনে সব আছে, তারা ভারতবর্ষে ছুটে আসছে সাধুর চরণ তলে বসার জন্য। হ্যাঁ, আর আমার বাড়ির পাশ দিয়ে যদি কেউ বৈষ্ণব হেঁটে চলে যায়, গোপাল আবার ভক্ত হয়েছে, মালা পড়ছে। ওরে পড়িসনি, এখন খাবিনি তো কখন খাবি? এখনই খা। হ্যাঁ, খেতে খেতে গোটা সংসার খেয়ে ফেললো চিবিয়ে, তাও খাওয়া শেষ হয়নি। মানুষ মরার সময় ডাক্তারে জবাব দেয় না, কি বলে? বাড়ি নিয়ে চলে যান, যা খেতে চায় খাইয়ে দেন, যেখানে ঘুরতে চায় ঘুরিয়ে দেন। ডাক্তার জানে হয়ে এসছে। হ্যাঁ, ডাক্তারে বললো না একটু হরিনাম শোনান, একটু দীক্ষা দেন, একটা গলায় তুলসীর মালা দেন, অনেক তো হলো, সংসারের জন্য খাঁচাখাঁচি, এবার নিজের জন্য একটু করো হে।
নিজের জন্য একটু করো। আর কবে করবে? বলে না, সারা জীবন করেছি, এখনো সংসারের জন্যই করতে থাকবো। আজ পর্যন্ত জগতে কোনো মানুষ কাউকে দাঁড়িয়ে বলেনি আমি ভালো আছি। সবাই বলে মোটামুটি আছে, কেটে যাচ্ছে, মোটামুটি চলে যাচ্ছে। ভালো আছে কে জানেন? ভালো আছে সে যে ঈশ্বরের চরণে সান্নিধ্য লাভ করতে পেরেছে। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুর রঘুনাথ দাসের গুরুদেব রঘুনাথ দাসকে গিয়ে বলছে, রঘুনাথ, আজকে আমাদের আশ্রমে একজন সাধু আসবে, যে সাধুর নাম হচ্ছে নামাচার্য শিল ঠাকুর হরিদাস। তুমি কি যাবে সেই সাধুর সঙ্গে দেখা করতে? বলে যাবো তো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আর আগামী বছর থেকে তোমরা যদি কীর্তন করাও, আমি আসি যাই আর না আসি, এত উঁচুতে মঞ্চ করবে না, হ্যাঁ নিচে করবে। কারণ ভক্তদের সঙ্গে যত কানেক্টিভিটিটা কাছাকাছি হবে না, গান গেয়ে একটু মনে উপরে উঠে গেছি মনে হয় না, একটু উপর দিকে উঠে গেছে। উপর দিকে উঠে গেলে পড়ে যাওয়ার ভয় বেশি, পা হাত পা ভেঙে যায়। উপর দিকে উঠতে, নিচের দিকে থাকলে ভালো হয়। হ্যাঁ, 1.5 ফুট। যাক, বলতে গিয়ে বলবো, হরিদাস ঠাকুর চলে এসছে কাছে। হরিদাস ঠাকুর এসছে, সব ছাত্ররা ঘিরে বসেছে। আর হরিদাস ঠাকুর বলছে, জানো তো, এতদিন পর্যন্ত আমাদের যাকে তোমরা কৃষ্ণ বলে জানো, সেই কৃষ্ণ এই যুগে আবার তো এসে পড়েছে নদীয়ার মাটিতে। হরিদাস ঠাকুর বলে উঠছে, কি বলছে? এসেছে ব্রজের মাতা, ওই দেখো, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদীয়া। এসেছে এসেছে ব্রজের মাতা। একটু হাত তোলা যাবে, একটু তালি দেওয়া যায়। মা এসেছে এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা। কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি যায় তোদের এই সোনার নদীয়া। এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা, কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রঙে ফিরেছে। হাত নামাচ্ছে কারা? এই সৌম্য ক্যামেরাটা ঘোরাতো। হাত যে নামাচ্ছে, আমি যাওয়ার সময় চেয়ারম্যান স্যারকে বলে যাব, যেন সে লক্ষ্মীর ভান্ডার না পায়, নাম কেটে দেবে। চলো, হ্যাঁ দাও, তাহলে যাও। বা রং ফিরেছে, ঢং ফিরেছে, রঙে ফিরেছে, ও তার ঢঙে ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ওগো রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে। ওগো কালো এখন চেনা এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, কালো কালো বরণ কালো বরণ, কালো বরণ, ও তার কালো বরণ না, কালো বরণ নাই, ওগো নাই অঙ্গ
অঙ্গে দেখো রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই কালো বরণা রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সকা আয় তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায় যত সব কুলো ললনা তার বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না যত সব কুলো ললনা বাঁশির সুরে উল্টাভাবে যন্ত্রণা তার বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না ওই না বাঁশির সুরে বলতে যাবে রাধার প্রেমের নগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায় ছুটে যায় ছুটে ছুটে আমি তোমার হলাম আমি তোমার আমি তোমার হলাম আমি তোমার আমি তোমার হলাম আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেছে আমি তোমার হলাম পায়ে পড়ছে কে ওঠো কে ঠাকুর আমি রঘুনাথ একই রে তুই না জেনে শুনে আমার পায়ে পড়লি আমি তোমার হলাম হ্যাঁ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয় হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে যে সে সাধু নাকি হরিদাস ঠাকুরের মতো সাধু বুকের মধ্যে জড়িয়ে ধরে রঘুনাথ দাসকে বলে উঠছে তোমার নাম কি আগে আমার নাম রঘুনাথ ঠাকুর তোমার নাম কি আমার নাম হরিদাস বাহ এই জগতে কেউ মায়ার দাস কেউ গাড়ি বাড়ির দাস কেউ টাকা পয়সার দাস কেউ বিষয় সম্পত্তির দাস আর তুমি কিনা হরির দাস বাহ শুনে ভালো লাগলো তোমার পরিচয়টা শুনে বড় ভালো লাগলো জানো তো হ্যাঁ আচ্ছা ঠাকুর তুমি দেখতে এত সুন্দর কেন হলে রঘুনাথ দাস বলছে ওরে আমি দেখতে কেন এত ভালো ওটা তো বলতে পারবো না তবে আমি যে দল থেকে এসেছি আমার দলের যে আসল লোকটা তাকে দেখতে আরো সুন্দর তুই কি জানিস হ্যাঁ
আর তোমার দলের যে আসল লোকটা, আমি চাই তুমি আমাকে একবার তার কাছে নিয়ে চলো। হ্যাঁ, যেই বলেছে হরিদাস ঠাকুর বলছে, বাবা এখনো তো তোর তার কাছে যাওয়ার মতো সময় হয়নি, সময় আসুক, আমি তোকে ঠিক একদিন তার কাছে নিয়ে, তাহলে আমাকে আশীর্বাদ করো, আমি যেন ঠিক সময়ে তার দেখাটা পেয়ে যাই। হ্যাঁ, আশীর্বাদ করছে হরিদাস ঠাকুর। কে? হরিদাস কৃপা কইল রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে, যেই কৃপার কারণ হইল চৈতন্য পাইবারে, চৈতন্য পাইবারে, যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে পাইল ভক্তি, পাইল ভক্তি, জন্মিল বিশ্বাস, জন্মিল ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের কৃপা পাওয়ার পরে রঘুনাথের অন্তরে গৌর প্রেম পরিপূর্ণভাবে স্থাপিত হয়ে গেল। গাছটা যদি ভালো মাটিতে পড়ে, যদি ভালো গাছটা হয়, ওটা এমনি সুন্দর ফল দেয়, বড় হতে কোনো কষ্ট হয় না ওটা। আপনাদের জয়নগর একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর জন্মস্থান, তার নাম কানাইলাল ভট্টাচার্য, মজিলপুরে তার জন্ম হয়েছে। তা জয়নগরের মানুষ খোঁজ খবর না রাখলেও আমরা টুকটাক রাখি, কেন প্রয়োজন তো পেটের তাগিদে রাখতে হয় আর কি। কানাইলাল ভট্টাচার্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জীবনে প্রথম দিন মায়ের চরণে প্রণাম করে মাকে বলেছিলেন, মা তুমি তো শুধু আমার মা, তুমি আমাকে আশীর্বাদ করতে পারো না যেন আমি দেশ মায়ের জন্য কিছু করতে পারি? সেদিনও মা আশীর্বাদ করেছিল, এমন একদিন দিন আসবে যেদিন তুই মরে যাওয়ার পরেও দেশের মানুষ সোনার অক্ষরে তোর নামটা লিখে রাখবে নিজেদের অন্তরে। আজকে মানুষ তাকে মনে রাখেনি, কেন? মানুষ ভুলে গিয়েছে, মানুষ তো স্বাধীনতা পেয়ে গিয়েছে। খাল পেরিয়ে গেলে কুমিরকে প্রয়োজন হয় না, বলে খাল পেরোলে কুমির শালা। যেদিনকে মানুষ পরাধীন ছিল সেদিনকে মানুষের তাকে প্রয়োজন ছিল। মনে রাখবেন, আমাদের জীবনে যেগুলো প্রয়োজন ছিল না আমরা সেগুলোকে নিয়ে বড্ড মাতামাতি করি, আর যেগুলো আমাদের জীবনে প্রয়োজন আমরা সেগুলোকে নিয়ে মোটেও কেউ মাথা ঘামাতে চাই না। হ্যাঁ, আমরা ইতিহাস পড়ি, আমরা বাবরের কথা পড়ি, আমরা ঔরঙ্গজেবের কথা পড়ি, আমরা শাহজাহানের কথা পড়ি, এরা ভারতবর্ষকে বারবার লুটে নিয়ে গেছে, ভারতবর্ষের ক্ষতি করেছে, তাদের ইতিহাস আমরা পড়ি। কিন্তু আমরা ছত্রপতি শিবাজির জীবনীটা একবারও খুলে দেখি না, যার ভয়ে মোগলরা পিছু হটতে বাধ্য হয়েছিল। মনে রাখবেন, প্রকৃত কল্যাণ যে জিনিসে হবে সেই জিনিসটা সবার নিচে থাকে। বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে গিয়েছে, বিবেকানন্দকে অপমান করার জন্য সমস্ত ধর্মগ্রন্থকে একটা একটা করে সাজিয়ে সবার নিচে ভগবত গীতাটা ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে। বিবেকানন্দকে ডেকে বলা হচ্ছে, এই আপনাদের বই যে কিনা সবার নিচে আছে। বিবেকানন্দ বুঝে নিয়েছে আমাকে অপমান করার জন্য এরা এই বুদ্ধিটা করছে। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, ভালো করে তাকিয়ে দেখুন, আমাদের শ্রীমদ্ ভগবত গীতার নিচে নেই, উপরে তোমরা যতগুলো বই রেখেছো সমস্ত বইয়ের ভার শ্রীমদ্ ভগবত গীতা নিজের কাঁধে বয়ে নিয়ে আছে। এটাই হচ্ছে সনাতন ধর্ম, মনে রাখবে। হ্যাঁ, যে সমস্ত কিছু ধর্মের ভার বহন করতে পারে, যা শাশ্বত সনাতন চিরন্তন থেকে ছিল, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই, সেটাই তো সনাতন ধর্ম, যার কোনোদিন বিনাশ হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগতে যাই করবেন, যেভাবেই করবেন, কাগজটা যতক্ষণ পর্যন্ত কাগজ হিসাবে থাকে তার মূল্য অনেক, পুড়ে ছাই হয়ে গেলে ছাইয়ের দামে বিক্রি হয়ে যায়, কাগজ বলে আর কেউ মানে না। রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের চরণটা জড়িয়ে ধরে আশীর্বাদটা চেয়ে নিয়েছে, হরিদাস ঠাকুর আশীর্বাদ করে দিয়ে চলে গেল। আর হরিদাস ঠাকুর যখন আশীর্বাদ করে দিয়ে চলে গেল, রঘুনাথের মন গৌর প্রেমে, গৌরের জন্য ব্যাকুল হয়ে উঠল। পড়াশুনো শিক্ষা শেষ করে রঘুনাথ দাস নিজের ঘরে ফিরে এসেছে। আর রঘুনাথ দাস যখন নিজের ঘরে ফিরে এসেছে,
বাবা জ্যাঠা দেখছে ছেলেটা আমাদের যেমন ছিল তেমন তো নেই, ছেলেটা কেমন যেন স্থির হয়ে গেছে। রঘুনাথ দাসকে গিয়ে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তোমার মনে তো চঞ্চল কেন বাবা?